সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আবারও সবুজ ঝড়। ৯টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভান্ডারপাড়া গ্রাম পঞ্চায়েতে আরশিউড়ি সমবায় সমিতির উন্নয়ন নির্বাচনে কেন্দ্র করে রবিবার কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এই নির্বাচনে তৃণমূলের আসন ছিল 9টি, বিজেপি ও সিপিএমের 9টি করে নির্বাচন ছিল। সামনেই দীর্ঘ 13 বছর পর এই ভোট, দীর্ঘ কয়েক বছর ধরে এই ভোট দখল রেখেছিল বিজেপি ও সিপিএম। 2017 সালের পর থেকে ভোট দখল করে রেখেছিল দুই রাজনৈতিক দলই। প্রায় 13 বছর পর তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এই জয়লাভ করল। স্বভাবতই জয়লাভের পরে খুশির জোয়ারে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরে উল্লাস করতে দেখা যায়। রবিবার সকাল থেকে নির্বাচন চলাকালীন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু কোনোভাবে অপ্রীতিকর কিছু ঘটেনি, কারণ পুলিশের নিরাপত্তার মধ্য দিয়েই চলছিল নির্বাচন প্রক্রিয়া। রাতে ফলাফল বেরোতে দেখা যায় তৃণমূলের জয় জয়কার। রবিবার রাতে সবুজ আবিরে মেতে ওঠে তৃণমূল কর্মীরা। তাসা ব্যঞ্জন বাজিয়ে উল্লাস করে তারা। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আবারও সবুজ ঝড়। 13 বছর পর ভান্ডারকোলা আরশিউড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়। এই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থেকে আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা। এই ব্যাংক দীর্ঘদিন যাবৎ, লাস্ট নির্বাচন হয়েছিল 2012 সালে, আজকে 13 বছর পরে নির্বাচন হলো এবং এই প্রথম নির্বাচনে আমরা এই ব্যাংক দখল নিতে পারলাম। এই ব্যাংক বামফ্রন্টের জমানায় ছিল, এটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছিল। কৃষকদের যে ব্যাংক, কৃষক সমবায় বলা হয়, সেই ব্যাংকে কৃষকরা কোনো রকম কোনো উপকৃত পেত না। 2-3টে পরিবার তারা নিজেদের স্বার্থ কায়েম করতে পরিবারতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি বাকরি বা তাদের ধন সম্পদ, ঋণ, যে সমস্ত জিনিস তারা এককভাবে তারা ভোগ করে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার এবং লড়াই ছিল। এই লড়াইয়ে আমরা অল্প কিছুদিনেই সামিল হয়েছিলাম। সকল কর্মীকে আমরা একত্রিত করতে পেরেছিলাম এবং সকল কর্মী, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদেরকে আমরা 3 নম্বর পজিশনে পাঠিয়ে দিতে পেরেছি। এই ভোট আমরা দখল করতে পেরেছি। আমি এখানে কথা দিচ্ছি, আগামী দিনে এই ভোট সচ্ছলভাবে, সততার সঙ্গে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত চিন্তাধারা, কৃষকদের সার, কৃষকদের লোন, কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আমাদের এই বোর্ড চেষ্টা করবে। আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা রাখব এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, কৃষকদেরকে সঙ্গে নিয়ে আমরা এই বোর্ড চালানোর ব্যবস্থা করব। এটাই আমার আগামী দিনে আমাদের সংকল্প এবং দুর্নীতি মুক্ত এই বোর্ড থাকবে। জয় বাংলা! এই বোর্ডে কোনো রকম দুর্নীতি, কোনো ব্যক্তি, কোনো যদি মেম্বার যারা জিতে এসছে তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, আমরা দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের দুর্নীতির কোনো জায়গা নেই। আমরা স্বচ্ছ প্রশাসন চালাতে চাই এবং কর্মীদের, মানুষের যে উপকার, কৃষকদের যে উপকার এবং আগামী দিনে যে প্রকল্প দিদি অনেক করেছে সমবায় ব্যাংক সম্বন্ধে, সেই সমস্ত প্রকল্পগুলো আমরা এই আরশিউড়ি পানিনালা সমবায়ের যে সমস্ত জায়গাগুলো আছে সর্বস্তরে আমরা পৌঁছে দিতে চাই। এই অঙ্গীকার সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ভোটাররা আমাদের উপরে আস্থা রেখেছেন, তাদেরকেও আমরা নতজানুভাবে প্রণাম এবং নত মস্তকে এই 9 জন প্রার্থী আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি এবং 9-0 করে সকলকে ধন্যবাদ জানিয়ে